কোরআনের আইন যদি সমাজে থাকে, সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। কোরআন যদি পার্লামেন্টে থাকে, সেই পার্লামেন্ট সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে। বাংলার জমিনে কোরআনের বিধান নিয়ে অনেকে তামাশা করে, একটু হুঁশাস করে না, কই হুজুররা সামলাবে, আমি তো নামাজ পড়ি। বুঝতে হবে এই মুসলমানগুলো মুনাফিক, ঠিক করে ভাইরা আমার। এক হয়ে যাই আমরা সবাই আজকে মুসলমান, আল কোরআনের হুকুম মেনে গাই একতার গান। আমাদের সেই দৃঢ় একতায় পালাবে তো শয়তান, আমাদের মাঝে ভেঙে ফেলি এসো দূরত্ব ব্যবধান। তুমিও মুমিন আমিও মুমিন, আমরা মুসলমান। কাশ্মীর জাগো আরাকান জাগো, জেগেছে তো আফগান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কাকে খুশি করার জন্য এই জনসমুদ্রে আমরা এসেছি? হাতটা তুলে বলেন কাকে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, 23,040 বার বিনা চার্জে। এই পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক না? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, রসগোল্লা, দুধ একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয় একটা বড় চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পেটটার মধ্যে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করে, বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে প্রায় 1.4 কিউবিক মিটার। যদি হসপিটাল থেকে কেনা লাগতো, এই অক্সিজেনের জন্য হসপিটালকে প্রতিদিন বিল দেওয়া লাগতো প্রায় 24,000 টাকা। তার মানে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রতি মাসে প্রায় 7 লক্ষ টাকার অধিক। একজন মানুষ যদি 60 বছর হায়াত পায়, তাহলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে প্রায় 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই জমিনটার মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? খাওয়াচ্ছেন যিনি তিনি কে? আল্লাহর জমিনে, আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর খাবার ব্যবহার করে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষ, কোনো মানুষের গোলামি, কোনো মানুষের দাসত্ব কোনো মুসলমানের বাচ্চা, কোনো মুমিনের বাচ্চা করতে পারে না, ঠিক না? গোলামি হবে কার? একমাত্র সবাই। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 3 দিন পর আমি শোধ করে দেব, 4 দিন পর আমি শোধ করে দেব, এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই আয়াতে কারিমায় 2টা জিনিস চাচ্ছেন। কি বলছেন আল্লাহ তাআলা? খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন আল্লাহু আকবার। আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান মালকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তাফসীর করছেন, কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে বিচারিক আদালতে দাঁড় করাবেন। সেই মানুষগুলো উদ্বিগ্ন থাকবে, উত্তেজনা থাকবে তাদের ভিতরে, আজকে আমার কি হয়, আজ আমার কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষগুলোকে বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, জান্নাতে যাইতে কেমন চাই? ও আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য 33 বছর নামাজ পড়েছি, 40 বছর নামাজ পড়েছি, জান্নাতে আমি যাইতে চাই, জান্নাতে আমি যাইতে চাই। আল্লাহ তখন ঘোষণা করবে, যা গোলাম যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগি দেখি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি, বিনা সুদে আমার টাকা পয়সা ধার দিয়েছিলি, আমার সেবা করেছিলি, আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার ব্যবস্থা করেছিলি। মানুষগুলো তখন অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনার দেখা পাই নাই, কোনোদিন আপনার সাক্ষাৎ পাই নাই, কিভাবে আপনার সেবা করলাম, কিভাবে খাবার দিলাম, পানির ব্যবস্থা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর বাড়ির পাশে যে মানুষটা ছিল, বিনা সুদে তারা কিছু টাকা পয়সা ঋণের ব্যবস্থা করে দিয়েছিলে, ঋণ দিয়ে সহযোগিতা করেছিলে, কর্জে হাসানা দিয়েছিলে, হাঁটার রাস্তা ছিল না হাঁটার রাস্তা বানিয়ে দিয়েছিলে, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে ঋণ হিসাবে গ্রহণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা হিসেবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাকান, নামাজ পড়া ফরজ আছে কোথায়? কোরআনে বলেন কোথায়? রোজা করা ফরজ আছে কোথায়? কথা বলতে হবে সবাইকে। যাকাত দেওয়া ফরজ আছে কোথায়? হজ করা ফরজ আছে কোথায়? সেই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতে বললেন, মানুষকে বিনা সুদে ঋণ দে, মানুষের জন্য রাস্তাঘাট বানা, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য ঘরবাড়ি বানায় দে, মানুষের জন্য খাবারের ব্যবস্থা কর, মানুষের জন্য থাকার ব্যবস্থা কর, প্রয়োজনে আমার জন্য আল্লাহর ঘরের ব্যবস্থা কর, মসজিদ নির্মাণ কর। তবে যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা দিবি, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি, যেখানে রক্তে ঢলার প্রয়োজন সেখানে রক্ত ঢেলে দিবি। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। নামাজ রোজা ফরজ, হজ যাকাত ফরজ, মুসলমান জানে এটা কোরআনুল কারিমে আছে। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছে, সেই কোরআনে আল্লাহ যাকাত দেওয়াকে ফরজ করেছে, বাপ মার খেদমত করাকে ফরজ করেছে, মানুষের কল্যাণে কাজ করাকে ফরজ করেছে। এই জিনিসগুলো কিন্তু অনেকেই মানতে চায় না, ঠিক কিনা? আপনাদের এলাকাতে তো একটাও সুদখোর নাই, আছে না? 2-1টা। আল্লাহ বলল যে বিনা সুদে ঋণ দে। মানুষকে যদি বিনা সুদে কেউ ঋণ দেয় তাহলে নবীজি কি বলতেছেন খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিকে যদি বিনা সুদে ঋণের ব্যবস্থা করে, 20টা দিনের জন্য, 30টা দিনের জন্য, 40টা দিনের জন্য যদি কিছু টাকা পয়সা দেয়, যতদিন পর্যন্ত ঋণটা পরিশোধ না করবে, এই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাতার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। মানে 20,000 টাকা কাউরে দিয়েছেন 20 দিনের জন্য, এই 20টা দিন যে আপনি সুযোগ দিলেন তাকে ঋণটা দিয়ে, তাকে সহযোগিতা করলেন, কোনো সুদ আশা করলেন না। আল্লাহর নবী বলছেন, প্রতিদিন 20,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ দিতেন, ওই ঋণটা দেওয়ার কারণে তার আমলনামায় প্রতিদিন 20,000 টাকা সওয়াব লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকায় কিছু চাচা পাবেন, কাকা 3,000 টাকা দেন না, রোববার আসরের আগে শোধ করে দিব। বেটা দেখা হলেই খালি টাকা টাকা করস, যা টাকা নাই সর। কাকা রোববারে 3300 দেবো। অমনি কাকা মুস্কি হাসি মেরা ভেটকি মেরা কয়, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা বলেন ঠিক কিনা? 3,000-এর এগেনস্টে এখন 300 টাকার গন্ধ পাইছে সুদের, এখন ফরফরায় টাকা বাইর হচ্ছে। বাড়িতে যাওয়ার পরে 3,000 তো দিছেই, দেওয়ার পরে বলে আর লাগবে নি। কয় কাকা টাকা তো এতক্ষণ ছিল না, এখন আসলো কোত্থেকে? কয় দূর বোকা, তোর চাষিরও আছে না 3,000। কথা বলেন না কেন? এরকম সুদখোর আছে না নাই?
বিনা সুদে গায়ের জড়ো যারা দিতে চায় না, সুদ ছাড়া যারা নড়াচড়া করে না, এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহর নবী বলছেন এরা যেন নিজ মায়ের সঙ্গে অপকর্ম করলো। বলুন নাউযুবিল্লাহ। নবীজি এই জন্য বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে। জুমার নামাজ খেয়াল করেন, মসজিদের নিচতলায় মুসল্লি, ওপরতলায় মুসল্লি, ছাদ বারান্দা সব কিছু ভরপুর হয়ে যায়। সামনের কাতারে নামাজ পড়তেছে, সেজদা দিতে দিতে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারল না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছে সামনের কাতারে, কিন্তু বউকে পর্দা এখনো করাইতে বলল না। পর্দার কথা আছে কোথায়? জোরে বলেন। সুদ ছাড়ার কথা আছে কোথায়? হজ করার কথা আছে কোথায়? সামনের কাতারে নামাজ পড়া বোনের হক এখনো বুঝাইয়া দিল না। পৈতৃক ভিটায় ভাইয়ের সম্পত্তিটা এখনো বুঝাইয়া দিল না। হাজী সাহেব হজ করেছে, প্রতি বছর উমরায় যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ কোরআনে হজকে ফরজ করেছে, ও আল্লাহ তোমার ভাইয়ের সম্পদ, তোমার বোনের সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া, ব্যাংক লুটপাট না করা, জনগণের সম্পদ চুরি না করা। সে আল্লাহ কোরআনে বলেছে তুমি যদি বোনের সম্পদ মেরে, ভাইয়ের সম্পদ মেরে একবার না, দুইবার না, 33 বার আল্লাহর ঘরে হাজিরা দাও, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা বানানো কোনো কথা বলতেছি না। মানলে পুরোটা মানেন, না মানলে অর্ধেক মুসলমান অর্ধেক কাফের হওয়ার কোনো দরকার। কিছু মানুষ মনে করে উনি ইমান না আনলে মনে হয় আল্লাহ তাআলা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইমান আনবেন আপনার কারণে, ইমান আনবেন আপনার নিজের কল্যাণের জন্য, আল্লাহর কল্যাণের জন্য না। আল্লাহ তাআলা নিজেই স্বয়ংসম্পন্ন। আপনি ইমান আনলেই কি, ইমান না আনলেই কি, আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা? তাকান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবেন। আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বুকের রক্ত ঢেলে দিচ্ছে। ঠিক কিনা ভাইরা ভাই? 3 মাস আগে আমি জর্ডান সফর করলাম। কয়েকজন ফিলিস্তিনি বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাবা বড় হয়ে কি হতে চাও? বয়স মাত্র 7-8 বছর। কয় বছর? এদের মতো বাচ্চা। একজন বাচ্চাও বলল না বড় হয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, আর্মি হতে চাই। বাচ্চাগুলো যে জবাব দিয়েছে আমার হৃদপিণ্ড কাঁপায়া দিচ্ছে। আরবিতে সেই বাচ্চা জবাব দিচ্ছে, বড় হয়ে আমাদের স্বপ্ন একটাই, মসজিদুল আকসাকে কাফের মুক্ত করব। আল্লাহু আকবার বলেন। আপনি বুড়া হয়ে গেছেন, আপনি মধ্যবয়স্ক হয়ে গেছেন, এখন আপনার স্বপ্ন দেখা পরিবর্তন হয় নাই। রঙিন স্বপ্নে আপনি বিভোর, দুনিয়ার জিন্দেগিতে কিভাবে আপনি মালটা কামাবেন। ঠিক কিনা? আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিনকে জান দেওয়ার জন্য, মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য এখনো রেডি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ঈমান আর আমাদের ঈমানের তারতম্য রেখেছেন, আর আমাদের ঈমান আর তাদের মধ্যে ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। আয়াতটা যখন নাজিল হইল, সূরা বাকারার 245 নম্বর আয়াত, আবু বকর দাঁড়ানো, কোনা থেকে ইহুদি বারবার ঠেস মেরে মেরে বলতেছে, আবু বকর শুনলাম তোমার আল্লাহ নাকি কালকে একটা আয়াত নাজিল করছে, তোমার আল্লাহ নাকি আতেদিন নবীজি বলল আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সব কিছুর মালিক তোমার আল্লাহ। এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই। তার মানে আবু বকর তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, 3-3 বার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিল। এবার আবু বকর ইহুদিকে বললেন, ও ইহুদি খবরদার খবরদার, আর আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিস না। তুই আমার গালি দে, আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দেও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবে, আমি আবু বকর হাত গুটে বসা থাকবো না। বলুন আল্লাহু আকবার। আবার বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাত তুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদের গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি? কি শিখান সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। আল্লাহর নবী বললেন, কে মেরেছে তোকে?
আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আবার আবু বকর কাউরে মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতিস আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম। আমার নরম মেজাজের আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো। আবু বকর জবাব দিলেন, নবীজি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। ও আল্লাহর নবী, এই যে গতদিন আমাদের ওপর আয়াত নাযিল হয়েছে, বান্দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, একবার না দুইবার না তিন তিনবার আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও নবীজি এই কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। আমার গালি দিলেও কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলেও কিচ্ছু বলতাম না। আল্লাহ নবী ইহুদিকে বললেন, তুই কি আলীর আবু বকর যা বলছে তুই কি সত্যি আল্লাহরে গালি দিয়েছিস? কয় না, মিথ্যা কথা বলছে আপনার আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। ও ইহুদি, তুই কি সত্যি আল্লাহর গালি দিস নাই? কয় না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী এবার বলতেছে, আবু বকর সত্যিই কেউ গালি দিয়েছে? ওগো নবীজি সত্যি গালি দিয়েছে। কয় সাক্ষী হাজির করো। কয় সাক্ষী কেউ ছিল না, ছিলাম আমি, ছিল ইহুদি, আর দেখেছেন আল্লাহ আর কেউ না। নবীজি চিন্তায় পড়ে গেছেন, যদি বিচার না করি গোটা মদিনায় এই ইহুদি ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবরা অনেক সময় বিচার করে, যদি নিজের লোক বিচার অপরাধ নাও করে, বিচার যদি না করে যে তার পক্ষে বিপক্ষে রায় চলে গেছে, অনেক মানুষ কটাক্ষ করে যে নিজের লোক দেখে মনে হয় ছেড়ে দিল। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যে কি করবো। আবু বকর সাক্ষী তুমি যদি না আনতে পারো, যেইভাবে তুমি থাপ্পড় বসিয়েছ ইহুদি তোমার একটা থাপ্পড় বসা হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে আমি তারে মারছি, এটা আমি আবু বকরের যদি অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন না। এই ইহুদি এদিকে নবীজি ডাকছে, এটাকে বলছে যেমনি আবু বকর মারছে এইভাবে একটা থাপ্পড় মেরে দেয়। রেডি হচ্ছে আজকে তোর একদিন কে আমার একদিন। আর শাহজিম থেকে দেখছেন কে? জোরে বলেন। আল্লাহ কি দেখেন না? ইহুদি রেডি হচ্ছে মারার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সব কিছু দেখছি, আর শাহজিম থেকে যা 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 আমার হাবিবের কাছে যা বল, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে বিপক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হইল 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহকে গাল বন্ধ করে এই সমস্ত মানুষগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় ফকির মিসকিন। ও দুনিয়ার মুসলমান, একটু ভাবেন, আবু বকরের মতো নরম মেজাজের মানুষ আয়াতের অপব্যাখ্যা করার কারণে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, ইহুদিকে আঘাত পর্যন্ত করেছে। আপনার চাইতে আবু বকর নামাজ কম পড়তো না বেশি? এই পেছনে মানুষ জোরে বলেন তো, কম না বেশি? রোজা আবু বকর কম করতো না বেশি? আবু বকরের সামনে আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে,
ইহুদি বারবার কটাক্ষ করেছে, আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকে নাই। আজকে বাংলার জমিনে নাম আব্দুর রহমান, নাম আব্দুল সামাদ, নাম আব্দুল করিম, নাম আব্দুর রহিম মসজিদের কোণায় বসে বসে নামাজ পড়ে। ফিনল্যান্ডে কোরআনে আগুন দেওয়া হয়, সুইডেনে নবীজিকে কটাক্ষ করা হয়। বাংলার জমিনে কোরআনের বিধান নিয়ে অনেকে তামাশা করে, একটু হুঁশ করে না, কই হুজুররা সামলাবে, আমি তো নামাজ পড়ি। বুঝতে হবে এই মুসলমানগুলো মুনাফিক, ঠিক করে ভাইরা আমার। প্রিয় ভাইরা আমার, শেখার আছে অনেক কিছু, তাকান, অনেক কিছু শেখার আছে। পশ্চিমা বিশ্বের কিছু হায়াওয়ান তাদের থিওরি হচ্ছে, দেখেন কোরআনুল কারিমের আইনের পক্ষে থাকবেন আপনারা না পশ্চিমা বিশ্বের আইনে? এই জোরে বলেন, কোন আইনে? আপনারা কি কোরআনের আইনের পক্ষে না ইউরোপিয়ানদের আইনের পক্ষে? কোরআনের আইনের পক্ষে না ইংল্যান্ডের আইনের পক্ষে? কোরআনের আইন যদি সমাজে থাকে, সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঠিক না? কোরআন যদি পার্লামেন্টে থাকে, সেই পার্লামেন্ট সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে, ঠিক না? কোরআন যদি বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে, ওই ঘরের মধ্যে জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বাপ মাকে কেউ কষ্ট দিবে না, ঠিক না মুসলমান ভাইরা আমার? কেন বলছি কথাটা? দুই দিন পর পর মুসলমানদেরকে কেস টেস্ট করে যে মুসলমান এখনো ঘুমন্ত নাকি জাগ্রত আছে, কথা বলে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। গোটা মুসলিম বিশ্বের দিকে আজকে তাকান, সারা দুনিয়ায় মুসলমান কিন্তু আজকে শুধু মার খাচ্ছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, বার্মায় মুসলমানরা মার খায়, পার্শ্ববর্তী দেশে মুসলমানরা মার খায়, অন্যান্য জায়গাতেও মুসলমানরা মার খায়, আফ্রিকাতেও মুসলমানরা মার খায়, আছে না নাই? আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যখন 5টা কাজ, 5টা গুনাহ যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের উপর আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযু বিল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যহরাত তালাওয়ান, অভিশাপের মাত্রা বেড়ে যাবে। সামান্য ভুল নিয়ে ভাই ভাইকে অভিশাপ দিবে, বোন বোনকে অভিশাপ দিবে। এলাকার মানুষ, মহল্লার মানুষকে ক্ষমার মানসিকতা থাকবে না, শুধু আল্লাহরে বলবে, আল্লাহ তুমি তার বিচার করো। আপনার এলাকাতেও দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের জমি নিয়ে বিরোধ। বড় ভাই মারা গিয়েছে, অনেক সময় ছোট ভাই বড় ভাইয়ের জানাজাতেও যাইতে চায় না, আছে না নাই? অভিশাপের মাত্রা কমান। এই পৃথিবীর বুকে সুখী মানুষ ওই মানুষগুলো, যে মানুষগুলো মানুষকে ক্ষমা করতে জানে, ক্ষমা করতে পারে, ঠিক না? প্রতিশোধের আগুন যখন কলিজার মধ্যে থাকবে, আপনি শান্তি পাবেন না। মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে মাফ করে দেন। আরেকজন আপনারা ঠগাইছে, তাই তো? আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো আমারে ঠগাও নাই, ও আমারে ঠগাইছে, আল্লাহ তোমার হাতে হাওয়ালা করে দিলাম, তুমি এর ফয়সালা করো। আল্লাহু আকবার বলেন। অনেক সময় মায়েরা সন্তানদেরকে অভিশাপ দেয়, আল্লাহ তুমি এরকম বাচ্চা আমারে কেন দিছো, এরকম বলে কি বলে না? বলে। বাচ্চা এমনিতে পেয়ে গেছেন তো কদর বুঝেন না। অনেক সময় বিয়ে হয়েছে 16 বছর 17 বছর, বাচ্চা কাচ্চা পায় না, সেই মা জানে একজন সন্তানের কতটা কদর, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং সন্তানকে কখনো আপনারা অভিশাপ দিবেন না, ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাবিসুল হারির, আমার উম্মতের মধ্যে যখন রেশমি পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে, চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক আপনারা পরে এসেছেন, মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন, কথা কয় না। যারা মোটা পোশাক পরে এসেছেন এরা পর্দার লাগে না হাজি সাহেব, এগুলো আইসে ঠান্ডার লাগে মোটা পোশাক পরা। এই যে পয়লা বৈশাখ আইতেছে 14 এপ্রিল, দেখবেন সেদিন কি করে, অনেকে পাঞ্জাবি পরবে, অনেকে গেঞ্জি পরবে, অনেকে এমন কিছু প্যান্ট পরবে যেই প্যান্টগুলোই কুত্তায় যেন কামড়ায় ছিঁড়ে রাখছে, কথা বলেন ঠিক না? এখন যত ছেঁড়া তত ফ্যাশন, কথা কয় না। কিছু পোলাপান দেখবেন পাঙ্কু কাটিং চুল কাটে, আর প্যান্ট একটা জিন্সের লাগাইছে যেন কুত্তায় বিলায়ে আর প্যান্টারে কামড়ায় ছিঁড়ে রাখছে, যেন ছাগলে চাইটে আর প্যান্টের রং উঠায় ফেলাইছে, ঠিক না? নবীজি বলেছেন, আমার উম্মতের এরকম এক শ্রেণীর উম্মত বাইর হবে যারা এই কাজগুলো করবে, ওয়ালাবিসুল হারির। আর কিয়ামতের আগে এমন কিছু নারী তৈরি হবে যে নারীরা পারতপক্ষে এরা পোশাক পরবে, কিন্তু এদেরকে
ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে, উলঙ্গের মতো চলাফেরা করবে। আজকে আমার মা বোনেরা অনেকে আলহামদুলিল্লাহ খাস পর্দা করে, খুবই ভালো। অনেক মা বোন আছে এমন বোরকা পরতেছে, যেই বোরকা পরার চাইতে আমার কাছে মনে হয় যে একটু শাড়ি দিয়ে ভালো করে ঢাকলে ভালো ছিল। কথা বলেন না কেন? খাস পর্দা, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদর ঝুলাইয়া দাও, মানে শারীরিক কোনো আকার আকৃতি যেন বোঝা না যায়। কিন্তু বোরকাটারও ফ্যাশন বানায় ফেলাইছে, দেখবেন এখানে বেল্ট লাগায় বোরকার মধ্যে, আছে না নাই? আবার কাউয়া বোরকা, বাদুর বোরকা, জিন বোরকা, ভূত বোরকা, আছে না নাই? আল্লাহ দিল পর্দা করার জন্য বোরকা, এই বোরকাটারে এত ফ্যাশন করতেছেন কেন? তার মানে কি মাকসাদ খারাপ? নবীজি বলছেন এমন কিছু উম্মত, এমন কিছু নারী বাইর হবে যে নারীরা মাথার উপরে খোপা পরবে উটের পিঠের মতো। এই জামানায় দেখবেন মাথায় হিজাব করেছে, আবার খোপাটারে চুক্কা করে উটের পিঠের মতো রেখে দিয়েছে, আছে না নাই? হারাম, এই সমস্ত জিনিস কেউ করবেন না। আহা, হিজাব করছে, মুখ খোলা, মুখের মধ্যে আবার আটা ময়দা সুজি মারছে 1.5 কেজি। তো তুমি যে মুখটারে খুলে রাখলা, তোমার সৌন্দর্য তো তুমি দেখাই ফেললা, এই জন্য মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বলেন। আরে যুবক, তোমাদেরকে কয়েকটা কথা বলি, তোমাদেরও মিয়া সমস্যা আছে। বিয়া শাদী করার পরে প্রতিদিন 5 ওয়াক্তে 5-5-25টা করে ছবি মারে ফেসবুকে, কথা বলেন না কেন? জিগাইতেছে দোস্ত বউ কি তোর একাই আছে, আর কি কারো বউ নাই? এত ছবি দেশ কেন? দোস্ত একটাই বিয়ে করছে, আর কি বিয়ে করবো? একটু মানুষের না দেখালে কেমনে চলে? তোর মাথায় সমস্যা আছে, ঠিক কিনা ভাই? আমার বিয়ে করার পরে যেন বউ আর একাই আছে, আর কারো বউটাও নাই, হারাম। এরা দায়ুস, ঠিক কিনা ভাইয়ের? আমার জীবনে কখনো বউকে দেখাবেন না। ফারাজ করিম সাহেব, কথা কয় না, শোনেন, যারা পজিটিভ কাজ করে আমরা পজিটিভলি নেই। গাউসুল আজম মসজিদে বিয়ে পড়ানো হয়েছে, অবশ্যই এটা পজিটিভ, ঠিক কিনা? তবে হ্যাঁ, যদি আবার বিয়ের অনুষ্ঠানে গিয়ে ডিজে পার্টি হয়, ওটা কিন্তু আমরা তখন সমালোচনা করব, ঠিক কিনা ভাইরা আমার? ওটা কিন্তু আমরা ভালোভাবে নিব না, ঠিক কিনা? দ্বীনের জন্য রাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ফারাজ করিম হোক আর আয়ান চৌধুরী হোক, আরহাম চৌধুরী হোক আর আইহাম চৌধুরী হোক, যেই দিনকে ফলো করে বিয়ে শাদী করবে, ইসলামকে অনুসরণ করবে, সেই আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা? মুস্তাফিজ রহমানিকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ হক কথা বলবে। মুস্তাফিজ রহমানিও যদি হালুয়া রুটির জন্য হক কথা না বলে, ডাস্টবিনে আপনারা আমাকে ছুঁড়ে ফেলবেন, ঠিক কিনা ভাইরা আমার? তো আমাদের ভালোবাসাগুলো কার জন্য? আরো জোরে বলেন। জেনারেল শিক্ষিত মানুষ হোক আর আলেম ওলামা হোক, ফারাজ চৌধুরী হোক আর XYZ যেই হোক না কেন, মসজিদে কেউ যদি সুন্নাহ মোতাবেক বিয়ে করে, অবশ্যই সে প্রশংসনীয় কাজ করেছে। তবে হ্যাঁ, যদি আবার উল্টাপাল্টা কাজ পরবর্তী কোনো অনুষ্ঠানে করে, সে দোষণীয় কাজ করবে, আল্লাহ না করাক, আমিন বলেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, বিয়ে শাদীর মধ্যে আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের এক শ্রেণীর উম্মত বাইর হবে, যেই উম্মতগুলা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, যেই উম্মতগুলা চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যেই উম্মতগুলা মদ পানকে হালাল মনে করবে, যেই উম্মতগুলা গান বাজনাকে হালাল মনে করবে। এখন কিছু বিয়ের অনুষ্ঠান দেখা যাচ্ছে, মাশা আল্লাহ, ডিজে গান ছাড়া পার্টি ছাড়া যেন বিয়েই পরিপূর্ণ হয় না, এগুলোর ঘরে তালাক হয় বেশি, কথা বলেন ঠিক কিনা? প্রথম আলোতে একটা নিউজ দেখলাম 4-5 দিন আগে, শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তালাক সংগঠিত হয়েছে 8,000। কত হাজার? কয় সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এটা কি ভালো সংবাদ না খারাপ সংবাদ? তার আগের বছরে নিউজ দেখলাম যে শুধু 56,000 তালাকের আবেদন পড়ছে ঢাকা সিটির মধ্যে, নাউজুবিল্লাহ কর। শিক্ষিত হচ্ছে মানুষ বেশি, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, কথা কন না কেন? চুরি আগের চাইতে বাড়ছে না কমছে? আরো জোরে কন। ধর্ষণ বাড়ছে না কমছে? শিক্ষিতের হার বাড়ছে না কমছে? চুরি বন্ধ করতে হলে এদেশে কোরআনের আইন দরকার আছে না নাই? এই জোরে বলেন, কারা কোরআনের পক্ষে আইন চান? হাত তুলে দেখেন দেখি।